5 বছরের নির্মাণ শেষ হয়নি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডাকডহর গ্রামের সরকারি আবাসন প্রকল্প। কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় হস্তান্তরের আগে চুরি হয়ে যাচ্ছে ঘরের মূল্যবান সামগ্রী। প্রকল্প বাস্তবায়নের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলেন দায়সারা জবাব। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা কুড়িগ্রামের নাগেশ্বরী। প্রত্যন্ত এ উপজেলার ভূমিহীনদের জন্য 2019 সালে 65টি ঘর নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সে লক্ষ্যে গঙ্গাধর নদী বেষ্টিত চরাঞ্চল ঢাকডহর গ্রামে নামমাত্র মূল্যে 12 বিঘা জমি কেনা হয়। দীর্ঘ সময় পার হলেও ঘরগুলোর নির্মাণ শেষ হয়নি। এরই মধ্যে টিনে মরিচা ধরেছে, কোনো কোনো ঘরে রাখা হয়েছে খড়ের গাদা। হস্তান্তরের আগেই খোয়া যাচ্ছে ঘরের টিন, লোহাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ফলে প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভূমিহীনরা। ঘর তো 65টে কিন্তু খাড়া আছে। 65টে খাড়া হওয়ার পর মনে করেন সবগুলোর চাল বানছে, কিন্তু বেড়ার সময় ওই যে ভূমিহীন সমস্যার কারণে কিছু মাল আসছে, কিছু মাল আসে নাই। যেটা আসছে যতটুকু ওটা অতটুকু দিয়ে দিছে। সরকার যে এইগুলো ঘরগুলি যে দিছে এগুলো দিয়ে তো সরকারের লস। এমন হতেছে দেখা যাচ্ছে সরকারের মাল একবার দড়িয়ে ঢাল। আবার একটা উইডে এইভাবে প্রত্যেক বছরে খুলিবে শুরু করছে। আইতের অন্ধকারে অ্যাঙ্কেল টিন যার মতন খুলি যে কাইঙ্গে নিয়ে গেল। প্রকল্পের কাজ শেষ না করেই 55 লাখ টাকার ক্ষতি দেখিয়ে মামলা করেছে কর্তৃপক্ষ। ফলে প্রকল্পটি অনিশ্চয়তায় রেখে দায়সারা জবাব দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে একজন ব্যক্তি সেই আশ্রয়ণ ঘরের যে মালামালগুলো আছে, টিন বা লোহা জাতীয় জিনিসপত্র, সেগুলো সে চুরি করেছে। আমরা দ্রুত পদক্ষেপ হিসেবে আমরা কচাকাটা থানায় আমাদের তহসিলদারের মাধ্যমে একটি মামলা দায়ের করেছি। এটি একটি এখন বিচারাধীন অবস্থায় আছে। দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। আমরা এই সংক্রান্তে মামলা নিয়েছি এবং মালামাল উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে। ভূমিহীনদের জন্য নেয়া এ উদ্যোগের দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV।